মেলায় চলে এসেছি ভুলবশত। দুজনেরই প্যাক আপ হয়েছে, তাই ভাবলাম মেলাটা দিয়ে ঘুরে যাই। ও অনেক দিন ধরে বলছে। বুঝছিস, মেলা এখনো ওপেনই হয়নি ঠিক করে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, আমাদের তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে আজকে। আর অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে মেলায় যাবো, তো ফাইনালি আমরা মেলায় চলে এসেছি। এবার দেখি আমরা এই কিন্তু মেলায় এসেছি, দোকানপাট আমরা খোলাবো আর কি, খুলুন এবার আমরা দেখবো। তোর কিছু নেবার আছে? তুই বলছিলি রাইডে উঠবি, তো রাইড দেখ বন্ধ। ওই তো আমরা আজকে এত সকাল সকাল চলে এসেছি যে সব কিছুই বন্ধ। একদমই তাই। আমরা ওপেন করাবো, দাঁড়াও। আমরা এখন ওয়েট করি একটু সানটা ডাউন হোক, ডে লাইট পড়ুক। তারপর আমাদের বয়স নেই রে আর এগুলো করার। এইটা বাজাচ্ছিলাম একবার, দেখো কি সুন্দর বাজাচ্ছি। তাতে মশাও কামড়াচ্ছে। বাহ, ক পেয়েছো তুমি? পেয়েছি। কি কিনবো আমি তাই ভাবছি। এটা ওই জিনিসটা আমার মিষ্টি লেগেছে, কি সুন্দর গাড়ির ড্যাশবোর্ডের কথা। তো আমি রান্নাবান্নার জিনিস কিনেছি, চপিং বোর্ড, একটা হাতা টাইপস, ডিমের অমলেট বানানোর জন্য। ওটাই ও বলছে যে আমরা সবাই যাব আর মহারানী আমাদেরকে অমলেট বানিয়ে খাওয়াবে। অ্যাকচুয়ালি তখন গান শুরু হয়ে গেছিলো, পাশে গান বাজছিল, তো জানোই তো গাইডলাইন থাকে যে গান দেওয়া যায় না, তাই গানটা দিতে পারলাম না। তো আমাকে প্রচণ্ড মশা কামড়াচ্ছিল, আমি এবার আর থাকতে পারছিলাম না মেলাতে। আর আমার ব্যাগও খুব ভারী হয়ে গেছে, কারণ আমি অনেক কিছু কিনেছিলাম। গ্লাস কিনেছি, কাঁচের চপিং বোর্ড কিনেছি, গয়না কিনেছি, অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে। ও একটা কাপ কিনেছে ছোট্ট মতো চায়ের, সেটা ও শেয়ার করছে যে আমি যেরকম ছোট্ট সেরকম একটা ছোট্ট দেখে চায়ের কাপ নিয়েছি। তো এইগুলো বলতে বলতে আমরা মেলাতে বেরোচ্ছি। সো চলো, টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিও।